আজকে সকাল সকাল ও যাচ্ছে ওর কাজে। দেখে শোনা যাবে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 20 তারিখ, মঙ্গলবার। সকালবেলায় ও চলে গেছে ওর কাজে, ও গেছে একটু কল্যাণীতে। আর আমি এখন ঘুম থেকে উঠে খাচ্ছি আমন্ড। অনেকক্ষণ আগেই উঠেছি, এখন খাচ্ছি। কালকে তাপস বাবুকে দিয়ে খুদ আনিয়েছি, ভেবেছিলাম আজকে করব, তো আজকে তো বাড়িতে নেই, সেই জন্যে আর করব না। কালকে খুদের ভাত করব, সেই জন্যে আনিয়ে রেখেছি। এখন এই আমন্ডগুলো খেয়ে একটু চা খাবো, তারপর দেখা যাক কি করি। আগে খেয়ে নিই। এদিকে জানলাটা খুলতে পারছি না, গর্তে কিছু একটা মারা গেছে, এত পচা গন্ধ, গন্ধে থাকা যাচ্ছে না। জানলা খুললে খুব কষ্ট হচ্ছে আর কি। একটুখানি চা বানিয়ে নিয়েছি। কাপটা বড় ঠিকই, কিন্তু চা কিন্তু একদম নিচেই থাকে। মানে আমি একটু বড় কাপে চা খেতেই ভালোবাসি। একজন আমাকে বলছে, দিদি তোমার কাপটা তো বেশ ছোটখাটো, কাপ বড় হলে কি কেউ 1 কাপ ভরে চা খায়? হ্যাঁ, কফি কাপ। আমার কফি কাপে চা খেতেই ভালো লাগে। কাপ তো না, এগুলো মাগ। তোমাদের ছোটিদির লাউ গাছ হয়েছে, দেখো কি দারুণ লাউ গাছ হয়েছে। আমি এই লাউ পাতা দিয়ে মাছ ভাপা খাবো। আর ওই যে তাপস বাবু ওদিকে লাউ গাছের জন্য মাচা তৈরি করছে। আর একটু লাউ গাছটা বেশ ভালো হয়েছে, কিন্তু একটা কালো হাড়ি দিয়ে দিও। এই ডালটা কেটে দিতে কেন? পাতা পাতা পড়ছে, হ্যাঁ, তা হলেও তো হবে। তোমার শুধু বলা মানে ভুল, আর কিছু বলবোই না। কিছু বলছে বান করে দিয়েছিলাম, আবার এক কাজ দুবার করে করতে, বুঝেছো? হ্যাঁ, তখনই বললাম বানটা বড় করে দিয়ে দাও। ওই দেখো কাকিমা এসছে, আমরা সকাল থেকে বসে আছি। কাকিমা কখন আসবে? একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসো গো। আজকে আমাদের কাকিমাদের বাড়িতে নেমন্তন্ন। কাকিমাদের বাড়িতে আজকে বাল্যক সেবা। কাকিমা কালকে এসে বলে গেছে। দাঁড়াও কাকিমা, নাও কাকিমা, তুমি ঢেলে নাও। ও ছুটি, আমার এই ড্রাম থেকে একটু ঢেলে দাও তেল। আমার ওটা আমিষ থাকে তো, ওই জন্য রান্নার ওটার থেকে দিলাম না। হ্যাঁ, আজকে না ওই কাকিমাদের বাড়িতে রাত্রিবেলায় বাল্যক সেবা আছে। আমরা সবাই রাত্রিবেলায় যাবো ওই কাকিমাদের বাড়িতে খেতে। আমার এই সমস্ত অনুষ্ঠানে খেতে খুব ভালো লাগে, সেই সাথে ছোটিও ভীষণ পছন্দ করে। আগেরবার আমি আর ছোটি গেছিলাম, আগেরবার তো বাড়িতে ছিল না, এবার আমরা সবাই যাব। তো এখন যাই, ছাদে 2-1টা জামা কাপড় আছে, মেলে দিয়ে আসি। সকালবেলায় 1 বালতি মেলে দিয়ে এসেছি, যেটা কালকে কাচা হয়েছিল। অবনো পাড়া বেরিয়ে চলে এলো, এখন আবার ফোন নিয়ে বসলো। জামা কাপড়টা মেলে দিলাম, আর এদিকে দেখছি কাকিমা সর্ষে ওড়াচ্ছে। সেই সর্ষে বিয়ের আগে তুলে রেখেছিল সব, আজকে আবার বের করেছে। আরেকজন চলে এসছে আমাকে খুঁজতে খুঁজতে। জেমা, জেমা বলো নেতু বাবু, ওটা কে? তোমাদের ছাদ আমাদের ছাদ বলে কে শিখিয়েছে বাবা তোমাকে? আমাকে বলছে ওটা তোমাদের ছাদ, ওটা আমাদের ছাদ। এসব বলতে আছে বাবা? সবই আমাদের। কে শেখায় এসব কথা? দেখেছো, এটা আমাদের। দেখো অবস্থা, এই বয়স থেকে, এখন থেকেই আমাদের তোমাদের, হ্যাঁ সব আমাদের। দেখো ওটা ছোটদিদের। কে শেখায় বাবা এসব? সব আমাদের। কে বলে কে জানে? না বাবা, টমেটোগুলো তুলতে হবে না। এই দেখো টমেটোগুলো পাকছে, এখন ভালো করে পাকুক, তারপরে তুলতে হবে। বেগুন গাছগুলো পুরো খারাপ হয়ে গেল কেন কি জানি। আজকে সকালবেলায় ধনেপাতাগুলোতে জল দিয়েছি আমি একটু। তুমি তুলো না বাবা। আর এদিকে তোমাদের ছোটি দিয়ে এখন বাসন ধুচ্ছে।
আজকে আবার গরুকে খাওয়ানোর জন্যে না মাঠ থেকে এই শাকগুলো নিয়ে এসেছে। এখান থেকে কিছু শাক বেছে রাখবো আমি। কিন্তু খেতে বেশ ভালো লাগে বলো? ভালো লাগে, ভাজলে পরে একটুখানি হয়ে যায়। কালকে কত নিয়ে এসছে, আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন থাকে। সেই হাট থেকে কিনে এনেছিলাম, সেগুলো ছিল, সেগুলো তোমার দাদা আসার পরে ভেজে দিয়েছিলাম। জব লাগাইনি, গরু গরু পুষছে, রাত বললে সেই কথা করে হয়ে গেল। আর কটা গরু রেখে দেবো না, এই দিয়ে পেঁচিয়ে দিয়ে আসো। গরু দিতেও নাম দেয় না ঘাস, হারা ভরে না দিদা খাবা খাবা ভরে খাইছে বাসুরটা বাসুরটা লেগে খেয়ে দিই। হেসি তো ভালো না, একটু হেসি ভালো না, কাজ করে না বেশ, একটু পয়সা দিতে হবে। না ঘাস ভয় লাগছে, হাতে লাগলে পুরো হাত নেমে যাবে। না দরকার না, সেদ্ধ উনি এসে কেটে দিই, যাবো স্নান করতে। গরু পুষতে দিয়ে থাকি করে। হ্যাঁ কাকা, বিছালি না এনাদের কাকা? না না আশা করে ধানের গুঁড়ি মুড়ি ও বিশালি কোন জায়গা? ছোটি খুঁজে পেল না যে বিছালি। ওই বিশালি কাবে আমাদের দরকার হয় একাটি না, ওদের আমি বলছি না, না একাটি নিচুরি দাও করে ঘাস ঘাস করে কে নিয়ে আসবে? কি আবার নেই গেছে আমার শ্বশুর মশাই মনে হয়, জানি না কে এনেছে। শ্বশুর গরুর কিছু নেই তাই কাটতে লাগলাম। আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমার বাপের বাড়িতে গেছে কাজ করতে। এবার মারতে যাই, দেখো গুতো মুতো খেও না। এত জমি আছে, এই 10 কাটা জব কিনে রাখি তো গরু তো খেয়ে হাঁপে যায়, তাই না? হ্যাঁ গরুর দুধটা মিষ্টি লাগে, আর গরুকে খেতে না দিলে হয়? সত্যি তাই, যখন বিয়ে হবে তখন অবলা জাত বলতেও পারে না। সেদিন তো বলছি সব থেকে গরু বছরের কষ্ট হয়েছে পাপ পুরানো কাল। খাচ্ছে না তো খাবে না, গরুর পেটে পেট পরে, তারপর আবার বাছুর আছে। গরু পোষা, গরুর তো একটা ঘাস নাই, কিছু নাই। বেশি তো ছিল, বেশি তো গরু বুড়া বুড়ি দেখে যাবি, চলে যাবি, মাথায় না গেলে মানুষের হয় না। করছে রাগ, ঘুম পাড়ে দরকার না ঘুমাইলে আমি ঘুম পাড়ি দেবো। আসতাম। এসেছিলাম শাক বাজতে, ঘাস কটা কাটলাম, উনি বাড়িতে নেই সেই জন্যে আমরা দুজনা, গরুটা দাঁড়িয়েছিল তাই, আর কিছুই না। বাকি আমার শাশুড়ি মাই কাজগুলো করেন। আমি অন্তত অত ভালো বৌমা নই, দু একজনা আছো যারা দু একটা কমেন্টস করছো, তাদের আমার আলাদা করে কিছু বলার নেই। শুধু এটুকুই বলবো, আমার যখন যেটুকু মন চায় আমি সেটুকু করি, বাকি কারোর মন পাওয়ার জন্যে এখন আর কিছু করি না, এটাই হলো কথা। এই শাক কটা আমি বেছেছি, এই কটা ছোটির, যাই এবার ঘরে। পাকা হয় না, তাই না? ডাটা শাক পাকা হলে খাওয়া যায় না। যাই এবার স্নান ধান করি গা, তারপর ভাত খাবো। এই ভাইকে নিয়ে আজ আমি কল্যাণীতে এসেছি, ঠিক। এই ভাইও একটু এখানে কেনার ইচ্ছা আছে, যার জন্য একটু দেখাতে নিয়ে এসেছি। তো এই যে এখানকার মেন লোক হচ্ছে ইনি, ঠিক। আর এই যে ভাইও ওনার সঙ্গেই আছে। আর এবার তোমাদের আমার এই জায়গার একটা পেঁপে গাছ হয়েছে, সেই গাছ দেখবো, পেঁপেও আমি নিয়ে যাব এখান থেকে। এখান থেকে ও সাপ ফাপ আমার কাছে আসবে না দাদু।
স্নান করে নিয়েছি। আজকে দুপুরে রান্নাবান্না তেমন কিছু করিনি, শুধু ভাতই করেছি, কালকের তরকারি আছে, সেটা দিয়েই আজকে দুপুরের খাবারটা খাবো। এবার খেয়ে নিই, বুঝলে। তোমরা দু একজন আমাকে বলছো দিদি বাংলাদেশ বর্ডার দেখাও। অবশ্যই বাংলাদেশ বর্ডার দেখাবো, বাস আমাকে একটু সময় দাও। আমার খাওয়া হয়ে গেছে, দুটো মিষ্টি পড়ে আছে, তাই তোমাদের ছোটি দিকে দিচ্ছি। বেশি হয়েছে বলে দিলাম, না হলে দিতাম না। তোমাদের ছোটি দিকে শুধু বেশি বেশি হলে তখনই দিই। তাই তো? হ্যাঁ আমি বলছি। তোমার মাংসটা কালকে কে করেছে? ভালো হয়েছে মাংস? ভালো হয়েছে। আমার কাছে লবণ ঠিকঠাক, তোমরা একটু বেশি খাও না। এখন বাজে 4:30। ওর কাছে ফোন করেছিলাম, ও বললো ও বাড়িতে চলে আসছে। তো আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ওর জন্য একটু চাও বা পাস্তা করে দেবো। ও বলছে ওসব কিছুই খাবে না, বাড়িতে এসে একটু গাজরের জুস খাবে। তো সেই জন্যে এখন গাজরগুলোকে কাটছি, ওর জন্য একটু জুস করে রাখবো। অক্কবাবু এসছে গো, আমাদের অক্কবাবু এসছে, আমাদের অক্কবাবু এসছে। আমি জিজ্ঞেস করছি যে তোমার এখানে ভালো লাগে না? তোমার বলছে তোমাদের জায়গাটা ভালো লাগে, আমাদের আমি আর মা তো কেউ নাই বাড়িতে, আর এখানে কত মানুষ। কি হচ্ছে কি হচ্ছে এখানে অনেক মানুষ না। কি হচ্ছে? অক্কবাবুকে একটু দিয়ে আসি। অক্কবাবু ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে। অর্কবাবুকে ওর মার কাছে দিয়ে একটু ছাদে এলাম। আজকে এক গাদা জামা কাপড় ছিল ছাদে আর কি, এগুলো এখন নিচে নিয়ে গিয়ে আবার ভাঁজ করতে হবে। সব থেকে বিরক্তির কাজ, জানোই তো তোমরা, রোজ রোজ এক গান শোনাতেও ভাল লাগে না। তবে ওকে বললাম তুমি যখন তেহট্ট পৌঁছাবে তখন আমাকে ফোন করবে, তখন আমি জুসটা বানানো শুরু করব। গাজরগুলো কেটে রেখেছি, জুসটা বানিয়ে রাখলে না তখন খেতে খুব একটা ভালো লাগবে না। নিচে এসে কিছু জামা কাপড় একটু ভাঁজ করে জায়গা মতো রাখলাম, আর এগুলো থাক, এগুলো পরে তুলবো। এইমাত্র ফোন করে বললো ও তেহট্ট চলে এসেছে। এবার রান্নাঘরে যাই আগে, তারপর ওগুলো তোলা যাবে। এটা ব্যবহার করতে কিন্তু বেশ ভালো, কিন্তু এটাকে পরিষ্কার করতে একটু ঝামেলা। কখন থেকে অপেক্ষা করছি, ঘেমে জল হয়ে গেছো, হেঁটে আসলে কেন? টুকটুক পাওনি? টোটোকে বললাম, বলে লোক আছে ভরে গেছে, যা তোর টোটো যাবোই না। হেঁটে চলে আসলে? পুরো ঘেমে গেছো। ব্যায়াম করে নিলাম একটু। হায় রে, ব্যায়াম করা, একটু ব্যায়াম হয়ে গেল বডির। কি এটা? তোমার মৌসম্বি, তোমার খাবারটা। আমার খাবারটা? মৌসম্বি এনেছ? বাবা, এটা কি? পেঁপে? পেঁপে আমাদের ওই জায়গাতে হয়েছে? বাহ, পাকেনি? পাকা পেঁপে ছিল না? পাকেনি, পাকার পাখিতে খেয়ে নেবে যখন পাকবে। এই যে তোমার কি বলে, কি ওটা? ট্রেনের খাবারটা। কি খাবারটা এটা? গজা। গজা? বাবা, আমার বর কি ভালো হয়ে গেছে। তোমার জন্য জুস করে রেখেছি, দেবো না ফ্রেশ হয়ে খাবে? আচ্ছা জুসটা খেয়ে দেবো, স্নান করবো। আজকে আবার ডিস্টার্ব করতে চলে এলাম। ও জেঠু এনেছে। রাত্রিবেলায় খেতে হয় না বাবা, তুমি ওই যে ওই খাও। ওরে বাবা রে, একজন লাঠি ধরেছে, বাপ রে বাপ। এবিসিডি সব লিখলো। ওটা মৌসুমি, ওই খাওয়া যায় না। এটা খুব ফাইভ অফ দ্য লিখ বদমাশ লেখা। লিখতে একা লিখলে ভালো লাগে। ছোট মানুষ এখন কি বয়স হয়েছে, লিখবে অবশ্য। আমার কি সৌভাগ্য, আমার বর আমার জন্য আজকে গজা নিয়ে এসেছে। এক পিস খাই। এখন ঘড়িতে বাজে 8:10 বাকি। আমি আরও একটু রেডি হয়ে গেছি। সকালবেলায় যে কাকিমা এসেছিল, বললাম না ওই কাকিমাদের বাড়িতে আজকে বাল্যক সেবা আছে, তো ওখানেই যাব প্রসাদ খেতে। তো চলো এখন যাই।
আমাদের এদিকে কিন্তু ঠান্ডাটা একদমই কমে গেছে, মনে হচ্ছে গরম পড়ে গেছে। কখনো ঠান্ডা লাগছে আবার কখনো গরম লাগছে। কল্যাণীতে মে মাসের মতো গরম। কল্যাণীতে গরম? আরে আমি সারা দিন ঘামতে আসি, অবশ্য হাঁটাচলা করেছি এই জন্য। আমরা চলে এসেছি, ছোটি আর নেতুবাবু খাচ্ছে, ওরা একটু আগেই চলে এসেছে। সবে বসছে, একটু দাঁড়াতে হবে। ছুটি আর কতক্ষণ খাবে? ছুটি আর কতক্ষণ খাবে? নজর লেগেছে আর ওই জলটা শরীর খারাপ করে, পেটে ব্যথা করে, জলটা আছে। হাতে দই লেগে আছে, হাতে লেগে আছে দই, খাও। এবার আমরা সবাই বসে পড়েছি খেতে। কি জেঠিমা? বলছি পিতিকাকে কখন যাবো সব কি তুমি যাও। কত বছর আগে পেলে এটা? অনেকদিন পর এই কাকিমাদের বাড়িও খেতে ঠিক আছে। লাগিয়েছে টাকে এখন বাইরে যা, এসে জল দে আগে আমাকে। এই বাকি নিচে হ্যাঁ এরকম করে বসে খাচ্ছিস? আমার মত নয়। রান্না বান্না দারুণ হয়েছে, ওর থালা দেখেই বুঝতে পারছো, একদম পরিষ্কার করে ফেলেছে। খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এসেছি আর ভীষণ তৃপ্তি করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা ডাল তরকারি দারুণ হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।